এই ধরনের বুয়া আশেকে রাসূল তারা বাংলাদেশকে চুষে গেছে। এখন আর বুয়া আশেকে রাসূলের বাপ নাই, ঠিক না বেঠিক? মাজার গুলোতে এখন মাজারগুলোর মধ্যে যে সমস্ত বন্দামি আর দুষ্টামি, নারীবাজি, মদ বাজার আসে, সিন্নি খাবা, গোসল করবা না, লম্বা যাবে করবা, এই দিন গেছিল, ঠিক না বেঠিক? বুয়া দিয়ে আর চলবে না, সবকিছু সঠিক সঠিক দিয়ে আমরা কি করবো? ইনশাআল্লাহ সামনে আগাবো। এখন বুয়া আশেকে রাসূল ওরা নবীজির সাথে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, হে আমার সাহাবীরা, প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। নবীজি কি বলেছেন? প্রত্যেকটা উম্মত কোথায় যাবে? জান্নাতে যাবে। কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি হরফে ইস্তিসনা করলেন যে ইল্লা মান আবা, যে ওই সমস্ত লোক তারা জান্নাতে যাইবে না যারা আবা হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি আবা কারা? আবা কারা আমরা তো চিনতে পারলাম না। উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা ওয়া মান আবা? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যারা আমাকে অস্বীকার করে, আমার সুন্নতকে অস্বীকার করে, আমার তরিকাকে অস্বীকার করে, আমার তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করে না, ঈদে মিলাদুন নবীকে সার্টিফিকেট বানাইতে চায়, ঈদে মিলাদুন নবীকে আমার নবী আমার পক্ষ থেকে সত্য তরিকা হিসাবে মানতে চায়, যারা আমার দিকে তারা এই সার্টিফিকেট ঢুকাইতে চায়, প্রমাণ নিয়ে আসতে চায়, ওই সমস্ত লোক হইল আবা। ওরা আমি নবীকে যারা অস্বীকার করে, আমি নবীর উপর মিথ্যা তহমত দেয়। আমি নবীজি বলেছি 2 তারিখ, বছরে 2 তারিখ হবে তোমাদের জন্য, তারা বলে 3 তারিখ সর্বৈবের সেরা ঈদ মিলাদুন নবী। যারা এই কথা বলে তারা হলো শরীয়তকে অস্বীকারী, নবীকে অস্বীকারী। নবীজি বলেছেন সমস্ত উম্মত জান্নাতে যাবে, একদল মানুষ জান্নাতে যাবে না যারা নবীকে অস্বীকার করবে, নবীর তরিকাকে অস্বীকার করবে, নবীর সুন্নতকে অস্বীকার করবে। ইল্লা মান আতা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ। নবীজি বললেন তারা জান্নাতে যাবে যারা আমার অনুসরণ করে, যারা আমার অনুসরণ করবে, ওই সমস্ত লোক তারা হবে জান্নাতি, ওরা থাকবে আমার সাথে। বলেন সুবহানাল্লাহ। ওরা কোথায় থাকবে? ওরা হবে জান্নাতি। যে আবা হবে অস্বীকারী না আমরা এতাআতি? আমরা কার এতাআত করি? নবীজির এতাআত করি, নবীর তরিকার এতাআত করি, সুন্নতের এতাআত আমরা করি কিনা করি না? ঈদে মিলাদুন নবী পালন করে আপনি আমার জান্নাতে আপনি আমি যাইতে পারবো না। ঈদে মিলাদুন নবী আলোচনার বিষয়, একদিনের বিষয়, সিরাতুন নবী আপনার 63 বছরের বিষয়। কেউ যদি নবীজির 63 বছরের আদর্শকে না মানে, ওই ব্যক্তি রাসূলের সঠিক খাঁটি উম্মত হতে পারে না। আল্লাহ নবী বলেন, মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবীজি বলেন যে আমার সুন্নতকে জীবিত করলো, জীবিত রাখলো, ওই হলো আমার মান আহইয়া সুন্নতি, যে আমার সুন্নতকে জীবিত রাখলো। ওয়া মান আহাব্বানি, আল্লাহ নবী বলেন সে আমাকে মহব্বত করলো। বলেন সুবহানাল্লাহ। এখন নবীকে পাইলাম না, নবীর সুন্নতকে আমরা পাইছি কিনা পাই নাই? নবীর সুন্নতকে যদি মহব্বত করি, জীবিত রাখতে চাই আল্লাহর জমিনে, বাংলার জমিনে, প্রত্যেকটা মানুষের সাথে হাতের মধ্যে সে নবীর সুন্নতকে জীবিত করলো, সে নবীকে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন ওই সমস্ত লোক যারা আমার সুন্নতকে জীবিত রাখলো, আমার নবী, আমি নবীর সঙ্গে হাসরের ময়দানে তারা জান্নাতের পাশাপাশি থাকবে। আমরা নবীর পাশাপাশি থাকতে চাই কিনা? চাই না। কিন্তু আমরা এমন আশেকে রাসূল, এটা সুবিধাবাদী আশেকে রাসূল, ঠিক না? ঠিক। বুখারীতে এক হাদিস আছে, যায়েদ ইবনে আব্দ রাব্বি রাদিয়াল্লাহু তাআলা উনি খেজুর গাছে খেজুর পাড়তেন, পাহাড়ে জঙ্গলে
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যুর সংবাদ যখন পেলেন, মৃত্যুর সংবাদ পাইছেন, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে চলে গেছেন। যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা যখন এই সংবাদ পেলেন, সাথে সাথে গাছ থেকে লাফ দিয়ে নেমে আল্লাহ দরবারে হাত তুলে ডাক দিয়ে বলে, আল্লাহ এই চোখ দিয়ে আর আমি পাহাড় দেখতে চাই না, এই চোখ দিয়ে আমি আর কাজ করতে চাই না, এই চোখ দিয়ে আমি গাছের মধ্যে উঠতে চাই না, এই চোখ দিয়ে আমি আসমান দেখতে চাই না, আল্লাহ এই চক্ষু দিয়ে আমি পাহাড় জমিন দেখতে চাই না, আল্লাহ এই চক্ষু দিয়ে আমি আমার বিবি সন্তান দেখতে চাই না, আমার মা বাবা দেখতে চাই না, আমার আত্মীয় স্বজন কাউকে দেখতে চাই না, যেই চোখ দিয়ে আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে দেখতাম, আজ নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন, নবীজির চেহারা যে তো আর এই চোখ দেখবে না, আল্লাহ আমি আর এই চোখ চাই না, মেহেরবানি করে তুমি আমার চোখ থেকে আমার দৃষ্টিকে আল্লাহ তুমি সরায় নাও। আল্লাহ রাব্বুল আলামিন যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা দোয়া কবুল করে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে আব্দুর রাব্বি রাদিয়াল্লাহু তাআলা চোখের দৃষ্টি শক্তি উঠায় দিলেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই ধরনের আশিকে রাসূল আমাদের দেশে এই ধরনের আশিকে রাসূল আসেনি, বলবেনি যে আল্লাহ নবীকে দেখি নাই, নবীর মহব্বতে আমার অন্তরের মধ্যে আগুন দাও দাও করে তোলে, আল্লাহ তুমি আমার চক্ষু নিয়ে যাও, বলবে আল্লাহ নবী যখন দেখছি না, যখন আর এই চক্ষু দিয়ে কিছু দেখবো না, হ্যাঁ এই কথা বলবো না, এতই কি পাগল হয়েছি, কি এই কারণে এতই পাগল হয়েছি, এই দোয়াটা মুখে দেখাম নাই, হ্যাঁ পাগলের তো লিমিট আছে, ঠিক আছে বইলা দেখেন পাগল হয়েছি কি, এত পাগল হয়েছি, আশা করছি কি এই কারণে এত আশা হয়ে গেছি যে আমার বউগুলা পাইয়া দুনিয়াতে মাত্র আইলাম, মাত্র আমি সংসার গুছানি শুরু করছি, নবীর মহব্বতে প্রভুদে নবী তোমারে দেখি নাই, আল্লাহ তুমি আমার চক্ষু দৃষ্টি উল্টায় নিয়ে ব্যবসা করেছো, এটা কইব না, কারণ এটা কইলে এটা বর থেকে বাড়িতে পারতো না, চোখের দ্বারা গুনাহ হতো না। ওরা ছিলেন আশিক রাসূল, ওরা ছিলেন কি আশিকে রাসূল। কিন্তু আমরা যে সময় কম, যে বিস্তারিত আলোচনা করার সময় নাই, যে সিরাতুন নবী আর মিলাদুন নবী, এখন আমরা যারা সিরাতুন নবী পালন করি, যারা সিরাতুন নবী পালন করে ওরা মিলাদুন নবীও পালন করে, ঠিক না ঠিক? সিরাতুন নবীর মধ্যে নামাজ পড়তে হয়, সিরাতুন নবীর মধ্যে রোজা রাখতে হয়, সিরাতুন নবীর মধ্যে হজ করতে হয়, সিরাতুন নবীর পর্দা পূজা করতে হয়, সিরাতুন নবীর মধ্যে আপনার একজন আরেকজনের হক আদায় করতে হয়, রাষ্ট্রের হক আদায় করতে হয়, জনগণের হক আদায় করতে হয়, মা বাবার হক আদায় করতে হয়। এটা সিরাতুন নবীর ভিতরে না মিলাদুন নবীর ভিতরে? যারা সিরাতুন নবী পালন করে মানে এটা মিলাদুন নবীও মানে। কারো জন্ম বৃত্তান্ত যখন আলোচনা শুরু করা হয়, কারো যখন জীবন ইতিহাস আলোচনা শুরু করা হয়, কারো জন্ম বাদ দিয়া কারো জীবন বৃত্তান্ত আলোচনা হয় না, ঠিক না ঠিক? না, জন্ম বাদ দেওয়া হয়, হ্যাঁ জন্ম বাদ দেওয়া হয় না। যে জন্মের ভিতরে 63 বছরের জীবন নাই, আছে জন্মের ভিতরে নবীজি যেই দিন 12 রবিউল আউয়াল নবীজি দুনিয়াতে আগমন করেছেন, এই একদিনের বিষয়ের মধ্যে কি 63 বছর ঢুকানো আছে? না, 63 বছরের মধ্যে নবীজির এই একদিনের ঘটনা ঢুকানো আছে, আছে না নাই? 63 বছরের ভিতরে জন্মের আলোচনা আছে, কিন্তু জন্মের আলোচনার মধ্যে 63 বছরের আলোচনা নাই, ঠিক না বেরি? যেমন ভাবে মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে পার্থক্য, একদিনের ভিতরে যেমন 63 বছরের মধ্যে নাই যে আলোচনা নাই, 63 বছরের মধ্যে একদিনের বিষয়ে আলোচনা আছে। যেমন ব্যবধান 1 টাকা আর 5 টাকার মধ্যে যেমন ব্যবধান, সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে তেমন ব্যবধান, ঠিক না নাকি? আমরা বুঝতে পেরেছি, আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা সহিহ আমল করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।